হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আবার নতুন একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ করে দেখাবো মুসুর ডালের বড়ার ডালনা বা ঝোল। প্রতিদিনের মাছ মাংসকে একটু যদি বাদ দিয়ে এরকম ভাবে বড়া বানিয়ে যদি একটু ঝোল করা যায় তাহলে কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে। তাহলে চলো আজকে রান্নাটা শুরু করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছি। এখানে একটা টমেটোকে লম্বা লম্বা করে কেটে রেখেছি। এখানে আছে দুটো কাঁচা লঙ্কা, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর আছে আদা বাটা। এদিকে আছে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, কালো জিরে, গোটা জিরে আর আছে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে দু টুকরো দারচিনি, তিনটে লবঙ্গ, দুটো এলাচ আর লাগছে ঘি। এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। সবার প্রথমে একটা পাত্রের মধ্যে ডালটাকে ঢেলে নেবো আর তারপর এখানে দিয়ে দেবো জল। তারপর হাত দিয়ে কষলে কষলে ডালটাকে একটু 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার ডালটা ভালো করে ধুয়ে নেবার পর এবার এখানে জল দিয়ে আধ ঘন্টা থেকে 45 মিনিট একটু চাপা দিয়ে রেখে দেবো, এতে ডালটা নরম হয়ে যাবে। ফিরে এলাম 45 মিনিট পর। এখানে ডালটা অনেকটাই নরম হয়ে গেছে। এবারে জল থেকে ডালগুলো ছেঁকে তুলে নেবো, নিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো। একটা মিক্সিং জার নিয়ে নেবো আর তার মধ্যে দিয়ে দেবো ডাল আর তার মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। আমি আমার ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি, তোমরা তোমাদের ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করো। তারপর এখানে সামান্য পরিমাণ একটু জল দিয়ে এটা পুরো পেস্ট তৈরি করে নেব। দেখো, এখানে ডালের পেস্টটা তৈরি হয়ে গেছে। তবে তোমাদের এখানে একটা কথা বলে রাখি, চেষ্টা করবে ডালটা পুরোপুরি মিহি না করার। ডালটা যদি এরকম একটা দুটো করে যদি গোটা গোটা থাকে তাহলে বেশ ওটা খেতে ভালো লাগে। এইবার এই ডালের পেস্টটাকে বড়া তৈরি করার জন্য একেবারে রেডি করে নেব। তার জন্য এখানে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে, স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এবার হাত দিয়ে সমস্তটা ভালো করে একটু মাখিয়ে নেব। চেষ্টা করো এটা হাত দিয়ে করা, তাহলে হাত দিয়ে করলে ভালো করে মাখানোটা হয়, সমস্ত কিছু ভালো করে মিক্স হয়ে যায়। ডালের এই মিক্সচারটা বড়া ভাজার জন্য একেবারে তৈরি। এরপর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দেবো আর কড়াটাকে ভালো করে গরম করে নেব। তারপর কড়াটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো সর্ষের তেল। প্রথমে একটু তেলটা বেশি করে দিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার ডাল বাটা থেকে এইরকম ভাবে অল্প অল্প করে নিয়ে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে একটু একটু করে জায়গা ছেড়ে ডাল বাটাটাকে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ বড়াগুলোকে এক পিঠ ভেজে নেওয়ার পর আস্তে আস্তে খুন্তির সাহায্যে অপর পিঠটাকেও একটু উল্টে দিয়ে অপর পিঠটাকেও ভেজে নিতে হবে। এইভাবে দুপিঠ যখন ভালো করে ভাজা হয়ে যাবে এবার তেল থেকে ছেঁকে বড়াগুলোকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেবো। ঠিক একই রকম ভাবে বাকি বড়াগুলোকেও এপিট ওপিট করে ভেজে তেল থেকে তুলে নেব। সমস্ত বড়া ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর তার সাথে দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। তারপর কিছুক্ষণ ধরে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আর বেশি ভাজার দরকার নেই, গায়ে একটু লালচে রং ধরলেই এবার তেল থেকে ছেঁকে আলুগুলোকে তুলে রাখবো। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা, চিড়ে রাখা দুটো শুকনো লঙ্কা, হাফ চামচের মতো গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে কয়েক সেকেন্ড একটু ফোড়নটা নেড়েচেড়ে একটু ভেজে নেব। তারপর ফোড়ন থেকে যখন একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর তার সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। তারপর খানিকক্ষণ একটু নেড়েচেড়ে টমেটোগুলোকে নরম না হওয়া পর্যন্ত একটু রান্না করে নেব। টমেটোগুলো যখন নরম হয়ে যাবে তখন এরকম ভাবে খুন্তি দিয়ে টমেটোগুলোকে একটু ভেজে দিতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে আদা বাটা আর তার সাথে দিয়ে দেবো ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচের মতো জিরে গুঁড়ো। সমস্ত কিছু মশলা দেওয়া হয়ে গেলে এবার কিছুক্ষণ ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা ভালো করে কষে যাওয়ার পর এবার এখানে অল্প একটু জল দিয়ে দেবো যাতে না মশলাটা তলায় লেগে গিয়ে পুড়ে যায়। তারপর জলটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলুর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ একটু আলুর সাথে কষিয়ে নেব। আলুটা ভালো করে কষে যাওয়ার পর যখন এরকম ভাবে চারিদিক থেকে তেল ছেড়ে দেবে তখন এখানে পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দিতে হবে। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। জলটা কিন্তু প্রথমে একটু বেশি করে দিতে হবে কারণ বড়া কিন্তু প্রচুর পরিমাণে জল টেনে নেয়, তাই প্রথমে জলটা একটু বেশি করে দিতে হবে। জলটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। এবার তোমরা এখানে নুনের পরিমাণটা দেখে নিও, যদি নুন কম লাগে তাহলে নুনটা অ্যাড করে দিও।
আমার ঝোলে নুন কম লাগছিল, তাই আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর তার সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি। তারপর সমস্তটা ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডালের বড়াগুলো। তারপর খুন্তি দিয়ে বড়াগুলোকে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। আর দেখো, তোমাদের হয়তো মনে হতে পারে রান্নায় ঝোলটা অনেকটাই বেশি রয়েছে, কিন্তু এই ঝোল কিন্তু এতটা থাকবে না, বড়া কিন্তু শুষে নিয়ে অনেকটা কমিয়ে দেবে। তারপর এখানে আর কিছু করার নেই, শুধু নামানোর আগে আমাদের এখানে দিয়ে দেবে হাফ চামচের মতো ঘি। তারপর ঘিটা দেওয়ার পর সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। তাহলে আমাদের আজকের মসুর ডালের বড়ার ঝোল বা ডালনা একেবারে পরিবেশনের জন্য তৈরি। তোমরা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকে রান্নার পদ্ধতি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।